উমাইয়া ইবনে খালফ আরবের ধনাঢ্য ব্যক্তি ছিল। মানুষের সম্পদ হলে মানুষ এক একজনের এক এক রকমের চিন্তা চেতনা লালন পালন করে। উমাইয়া ইবনে খালফ তৎকালীন জামানার একজন ধনাঢ্যবান মানুষ ছিল। তার ব্যাপারে আল্লাহ আয়াতগুলো নাযিল করলো। আল্লাহর বান্দা উমাইয়া ইবনে খালফ ধনাঢ্যবান মানুষ, সে বড় ব্যবসায়িক ছিল। ব্যবসা যতবারই ব্যবসা করতে দেশের বাহিরে যাইত, বাহিরে থেকে ব্যবসার কাজ শেষ করে যখনই মক্কায় আসতো, মক্কায় আসলে পরে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তাদের সবাইকে দাওয়াত দিয়া উমাইয়া ইবনে খালফ মেহমানদারি করাইতো। এটা খারাপ গুণ না, এটা ভালো গুণ। কারণ মানুষদের মধ্যে মেহমানদারি করা এটা ভালো গুণ। এই জন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা এই সূরা কুরাইশদের প্রশংসা করছে। কুরাইশরা আল্লাহর ঘরের মেহমানদেরকে মেহমানদারি করায়। কুরাইশ যারা তারা মানুষদেরকে খাওয়ায়। কুরাইশ যারা তারা আল্লাহর ঘরের পুত পবিত্রতা, আল্লাহর ঘর পবিত্র রাখে, এটা কুরাইশদের গুণ। এই আল্লাহর বান্দা উমাইয়া ইবনে খালফ যখনই ব্যবসার কাজ করতে বাহিরে যেতেন, বাহির থেকে আইসা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে মক্কার সবাইকে একসাথে দাওয়াত দিয়ে সে আহার করাইতো, খানা খাওয়াইতো। একবারের ঘটনা, এই যে আয়াতগুলা নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণগুলো কি তা শুনেন। একবারের ঘটনা, সে ব্যবসা করতে বাহিরে গেল, বাহিরের ব্যবসা করে আইসা গেল, আইসাই সবাইকে সে দাওয়াত দিয়ে খাওয়াইবো। তার চিনা জানা, তার কাছে পছন্দের যারা আছে তাদেরকে সে দাওয়াত দিল। এর মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকে তো দাওয়াত দিছি, সম্মানিত মানুষ যারা আছে তাদেরকেও দাওয়াত দিছি। দাওয়াত দিতে এক পর্যায়ে সে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন সম্মানিত মানুষ, তাকেও আমার খাবারের ওই আয়োজনে তারেও দাওয়াত দেওয়া হোক। সে নিজে গিয়া আল্লাহর হাবিবকে দাওয়াত দিল, ওগো মুহাম্মদ, আপনার দাওয়াত অমুক দিন অমুক সময় আপনি আমার বাড়িতে যাবেন, আপনার কিছু মেহমানদারি আমি করব, আপনি যাবেন। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলো। নির্দিষ্ট দিন যেদিন, ওই দিন এসে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত অনুযায়ী তার বাড়িতে চলে গেল। ইয়াউমা ইয়াউদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কোন গুনাহগার মানুষের কথায় সাড়া দেওয়া যাবে না, তবে ইমাম সাহেব যদি ডাকে তাহলে তার ডাক ফেলে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমি বসছি, এর মধ্যে কিছু ঘটনাও শুনছি। আপনারা হুজুরকে সম্মান করেন, এভাবে আলেমদের ডাকে আপনারা সাড়া দিবেন, কারণ বর্তমান জমানে তো আর নবী আসবে না। যারা আলেমদের ডাকে সাড়া দিল তারা কেমন জানি নবীদের ডাকে সাড়া দিল, আর যারা নবীর ডাকে সাড়া দিব তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহর নবী চলে গেল, উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেল। যা দেখে, হ্যাঁ, আবু জাহেলও আছে, সাইবাও আছে, উতবা সাইবাও আছে, আবু লাহাব আছে, নবীর আপন চাচা আবু লাহাব এই জায়গায় আছে। সব মাথাওয়ালা ব্যক্তিগুলা এই জায়গায় বসে রয়েছে। এই জায়গার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিল, খাবার পরিবেশন শুরু করো। আমার পছন্দের মানুষগুলো এখানে হাজির হয়ে গেছে, এবার সবাইকে মন ভরে খাওয়াও, এতে আমি মজা পাই, এতে আমি শান্তি পাই। উমাইয়া ইবনে খালফের নির্দেশে
উপস্থিত সকল মেহমানদের সামনে প্লেট দেওয়া হলো, সবাইরে খাবার দেওয়া হলো, সবাই মন ভরে খাবার খায়। শুধুই মাত্র একজন খাবারের প্লেট সামনে নিয়ে বসে রয়েছে, তিনি খায় না, তিনি না খেয়ে আসি। উমাইয়া ইবনে খালফ, এটা প্রাচীনতম, যারা জমিদার হয় তারা এমনই হয়, যখন মানুষদেরকে দাওয়াত দিয়ে না খাওয়াতে বসায় দেয়, তখন জমিদাররা নিজেরা না খেয়ে হাইটা হাইটা দেখে সবার খাবার ঠিক মতো হচ্ছে কিনা। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা মেহমান আসলে পরে মেজবানের এটা করতে হয়, যে আমার মেহমানদের খাবার সবাই ঠিক মতো পাচ্ছে কিনা, সবার প্লেটে মুরগির রান্না গেল কিনা, বড় বোয়াল মাছের পিসটা সবার রানে সবার প্লেটে গেল কিনা, সবার প্লেটে টাকি মাছের ভর্তাটা গেল কিনা। ঘুরা ঘুরা দেখি, যদি কোথাও কোনো সমস্যা দেখে তাহলে বলে যে এখানে দাও, এটা দাও, এটা দাও। উমাইয়া ইবনে খালফ হাঁটতেছি, দেখে সবাই খায়া একেবারে একাকার হয়ে গেছি, সবাই খাইতেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট সামনে নিয়ে বসে আছে। উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবীর এই অবস্থা দেখে কাছাকাছি চলে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি গিয়া বলে, মুহাম্মদ কি ব্যাপার, সবাই খাইতেছে, আপনি খান না কেন? খান, তাড়াতাড়ি খান, খাওয়া শুরু করেন, খাবার শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার লোভী না, তিনার ভিতরে উম্মতের দরদ এত বেশি ঢুকছে যে উম্মত যেন জাহান্নামে না যায়। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর নবী বলেন, আমি তো তোমাদের মাঝে প্রেরিত হয়েছি এই জন্য, যাতে আমি তোমাদের কমর ধরে ধরে আমি তোমাদেরকে জান্নাতের পথে উঠাই দিতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, আমি তো তোমাদের মাঝে এসেছি তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার জন্য এসেছি। তাই আল্লাহ বলেন, বন্ধু, আমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি তো আলামিনের জন্য রহমত, গোটা জাহানের জন্য রহমত বানায় আপনারে পাঠাইছি। আরে নবীর খাবারের মাকসাদ না, নবীর মাকসাদ হইলো ভিন্ন আরেক জিনিস। নবীর কথা হইলো ওই মজলিসে যাবো, ওই মজলিসে বৈশা দাওয়াত দিব, যে তারে আমি মুসলমানের দাওয়াত দিব, সে আমারে খাবারের দাওয়াত দেয়, আমি তারে জান্নাতের দাওয়াত দিব। সে আমারে দুনিয়ার খাবারের দাওয়াত দেয়, আমি তারে জান্নাতের আনারের দাওয়াত দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কোঅপারেটিভ ব্যাংক মাঠ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজে দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ রহমানী দামাত বারাকাতুহুম
উপস্থিত আজকের এই মুবারক সম্মিলনের প্রধান অতিথি দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকুর, আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে, কোরআন ও হাদিসের মাহফিলে, আলোকিত মজলিসে, দোয়া কবুলের মজলিসে, মাগফিরাতের মজলিসে, হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বছরের সর্বশেষের রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য একত্রে একসাথে একই প্যান্ডেলের নিচে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বড়ই মুবারক মজলিস, হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের মজলিস। এই মজলিস বড়ই গুরুত্বপূর্ণ মজলিস, মুবারক মজলিস। হাদিসে পাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে সমস্ত মজলিসে আল্লাহ রাসূলকে স্মরণ করা হয় ওই সমস্ত মজলিসে তোমরা বেশি বেশি করে গমন করো, ওই সমস্ত মজলিসে তোমরা তোমাদেরকে ধরে রাখো। তোমরা যদি ওই সমস্ত মজলিসে বসে যাও, বসার দায়িত্ব তোমার, আর তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করার দায়িত্ব হলো আল্লাহর। কেউ যদি জিম্মাদারি নিয়ে এই সমস্ত মোবারক মজলিসে বসে যায় তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এরপরে আজকে বছরের সর্বশেষ রাত, এই যে আসতেছিলাম, রাস্তার উভয় পাশে যুবক যুবতী দাঁড়িয়ে আছে, এরা 31st নাইট উদযাপন করবে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে 31st নাইট উদযাপন করবার জন্য সৃষ্টি করছে না, আমাদের কি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আমরা যাতে তিনার গোলামি করি এই জন্যই মূলত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমি আর আপনি যদি বলি কেন সৃষ্টি করেছেন, এর উত্তর কোরআন দিচ্ছে যে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আমাদেরকে বলেন, এই আমার বান্দা, এই আমার বান্দি, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমরা ইতিপূর্বে ছিলে না, এখন তোমরা আছো, একটা সময় আসতেছে যে সময় তোমরা থাকবে না, তোমরা চাইলেও থাকতে পারবে না, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। তার মানে তোমরা ছিলে না, ভবিষ্যতেও থাকবে না। এখন মুক্তাজে হাল বর্তমান সময়ে তোমরা আছো, আমি তোমাদেরকে রেখেছি তাই তোমরা আছো। এই জমিনে পূর্ববর্তী বহু মানুষ ছিল, এখন তারা নাই, আমরা আছি। আবার একটা সময় আসতেছে যে সময় আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন তারা থাকবি। এই যে যাওয়া আসা আল্লাহর পক্ষ থেকে যে জারি করা হয়েছে, এর মূলত রহস্য হলো ইবাদত করতে। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা বান্দিরা, তোমরা জমিনে আমার ইবাদত করো, আমার নাফরমানি থেকে তোমরা বেঁচে থাকো, আমি যা বলি তা তোমরা করো।
আমার নবী যা বলে তা তোমরা করো, আমি যা বলি তা তোমরা মানো, আমার নবী যা বলে তা তোমরা মানো। মা আতাকুর রাসূল মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমার বন্ধু তোমাদেরকে যা কিছু দান করি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বাঁচতে বলে তা থেকে তোমরা পরহেজ করো। যা করতে বলে তা তোমরা করো, যা থেকে বাঁচতে বলে তা থেকে তোমরা বাঁচো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যা থেকে আমার বন্ধু তোমাদেরকে বাঁচতে বলে তা থেকে তোমরা বেঁচে থাকো, যদিও তোমাদের জীবনের বিনিময়ে যদি হয়, তারপরেও তোমরা ওই জিনিস থেকে বেঁচে থাকো যা থেকে আমার নবী তোমাদেরকে বাঁচতে বলেছি। গুনাহ থেকে আমার নবী তোমাদেরকে বাঁচতে বলে, হারাম কাজ থেকে আমার নবী তোমাদেরকে বাঁচতে বলে। 31 নাইট উদযাপন করা থেকে ওলামায়ে কেরাম বলে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, আল্লাহর গোলামি করো। আল্লাহ বলেই দিয়েছি, গুনাহ থেকে বাইচা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআনে আমাদেরকে বলে শুনেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ইনসান বানাইছি আমি আমার ইবাদত করার জন্য। অবশ্যই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে নফি তারপরে ইসবাত ব্যবহার করেছি। তার মানে ক্লিয়ার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো আমরা যেন আল্লাহর ইবাদত করি। আওয়াজ করে জোরে বলেন, কার ইবাদত করি? আর জোরে বলেন, কার ইবাদত করি? এটা আল্লাহ চান যে বান্দা আল্লাহর ইবাদত করে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মুমিন সে যদিও চায় ইবাদত করতে, কিন্তু শয়তান তার ইবাদত করতে দিতেছে না। শয়তান নানান ভাবে তারে ধোঁকা দেয়। শয়তান বন্ধুর রূপ ধারণ করে এইসব বন্ধুর রূপ ধইরা তারে ধোঁকা দেয়, বান্ধবীর রূপ ধারণ করে ধোঁকা দেয়, বিভিন্ন ব্যক্তির রূপ ধারণ করে ধোঁকা দেয়। তবে ইমানদারের উচিত শয়তানকে চিহ্নিত করা, ইমানদারের উচিত গুনাহকে গুনাহ হিসেবে জানা, ইমানদারের উচিত গুনাহকে গুনাহ হিসেবে জানার পরে তার থেকে বাঁচা। আমরা তো জানছি যে 31 নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা আমাদের দেশের কোনো সংস্কৃতি না, এটা পুরাটাই ইংরেজদের অর্থাৎ খ্রিস্টানদের সংস্কৃতি। এই সংস্কৃতি কোনোদিন মুমিন মুসলমান এটাকে উদযাপন করতে পারে না। তাই ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বলে দিয়েছে, সাবধান, আপনারা 31 নাইট উদযাপন করবেন না। কেউ যদি করতে চায় তাহলে তাকে আপনারা করতে দিবেন না, কারণ আল্লাহ তাআলা বড় আদর করে বানাইছি আল্লাহর গোলামি করার জন্য। যারা যারা আল্লাহর গোলামি করবি তারা জমিনে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, আমাদেরকে 31 নাইট উদযাপন করবার লাগি সৃষ্টি করছে না। তাহলে কি জন্য সৃষ্টি করছেন? খালি দুনিয়া কামাইবার লাগি কি সৃষ্টি করছেন? আনন্দ আর উল্লাস তার জন্যই কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন? বিজাতিদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমরা লালন পালন করব, এই জন্যই কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? না না না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য।
আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করার জন্য? আজকের এই দিনে মুমিনের ইবাদত অন্য রাতের তুলনায় বেশি মর্যাদা রাখবে। অন্য দিন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আজকের এই রাত্রে, আজকের এই দিনে, এই সময়ে মুমিন যদি কোনো ইবাদত করে, তাহলে অন্য রাতের ইবাদতের মর্যাদা যা আজকে রাতের ইবাদতের মর্যাদা তা হবে না। কারণ যখন মানুষ দলে দলে গুনাহের দিকে ঢুকতেছে, তখন আল্লাহওয়ালারা এক জায়গায় জমে বসে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের ভাইয়েরা একসাথে বসে আল্লাহকে স্মরণ করে। আওয়াজ করে ধরে বলেন, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহ স্মরণ এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ স্মরণ এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ স্মরণ যার ভিতরে এসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ স্মরণ যে হাসিল করবে সে ইবাদতের পথে থাকতে পারবি। আল্লাহ স্মরণ যে পাবি, আল্লাহ স্মরণ যে পেয়ে যাবি, সেই কেবলমাত্র গুনাহ থেকে বাঁচবি। আল্লাহর স্মরণে মানুষ গুনাহ থেকে বাঁচে। আল্লাহর স্মরণে মানুষ আল্লাহর হুকুম মতে চলে। আল্লাহর স্মরণ যদি কারোর ভিতরে থাকে, তাহলে সে পাপ কাজ করতে পারে না। আল্লাহর স্মরণ আছে, সে ইবাদত ছাড়বে না। আল্লাহর স্মরণ নাই, ওই মানুষকে আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারবেন না। যদি কারো ভিতরে আল্লাহর স্মরণ এসে যায়, তাহলে ও বান্দা ও বান্দি গুনাহ থেকে বাইচা যায়। ও বাবা, আল্লাহর স্মরণ এটা মস্ত বড় নিয়ামত। তাই তো সারা পৃথিবীর সব খতিব সাহেবরা জুমার দিন সর্বশেষ খুতবা যখন পড়ে, খুতবা পড়তে 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 যখন ফিনিশিং দেয়, এক পর্যায়ে আয়েশা তখন বলে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খতিব সাহেবরা এই আয়াতটা পড়া খুতবা শেষ করে। তার মানে, ও ভাই, তুমি তোমার মালিক আল্লাহকে স্মরণ করো। আজকে জুমার দিন তোমারে জানাই দিলাম, তুমি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকো। আবার তোমার যেদিন মৃত্যু হবে, ওই দিনও তুমি আল্লাহর স্মরণে তুমি কালিমা পড়তে পড়তে মরবে। তোমাকে স্মরণ করে দেওয়া হলো, তুমি কালিমা পড়নেওয়ালা হবে। খতিব সাহেব যারা আছে বাবা, এরা আপনাকে আমাকে খুতবা দিতে গিয়া বলে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাবধান সাবধান, অন্য যা কিছু আছে সব তুমি ভুলে যাও, কিন্তু আল্লাহরে ভুলো না। তুমি অন্য যা কিছু আছে সব কিছু ভুলে যাও, কিন্তু আল্লাহকে ভুলো না। ও বাবা, আল্লাহ তাআলা বলে, আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। আমারে ভুলে গেলে আমিও তোমারে ভুলে যাব। আল্লাহ বলে, আমার স্মরণ যার ভিতরে আসবে তারে আমি স্মরণ করব। আর যে আমাকে ভুলে যাবে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়ার হায়াতে আমাকে ভুলে যায়, তাহলে আমিও কিন্তু তারে পরকালে ভুলে যাব। ওই দিন, যেই দিন সবাই নফসি নফসি করবে, ওই দিন সবাই সবার কাছ থেকে পৃথক হয়ে যাবে। ওই দিন, যেদিন সবাই সবাইকে নিয়ে আলাদা ব্যস্ত থাকবে, কোন আত্মীয়তার বন্ধন কোন উপকার আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ বলেন, ওই দিন বন্ধুর কোনো উপকার আসবে না। দুনিয়াতে
ভাই ভাইয়ের উপকার আসছে, সন্তান পিতার উপকার আসছে, পিতা সন্তানের উপকার করছে। কিন্তু ওই যে একটা দিন, মহান ওই দিন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওই যে হাসরের দিন, যেদিন সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন, বিচারের দিন, সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান থাকবে। ওই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। দুনিয়ায় যদি কখনো কখনো কেউ কারো উপকারে আসছেও, কিন্তু ওই দিন কেউ কারো উপকারে আসবে না। ভাই ভাইয়ের উপকার আসবে না, পিতা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার পিতার উপকারে আসবে না। তাই সাবধান, আল্লাহকে আমরা ভুলবো না। আল্লাহকে ভুলার প্রশ্নই আসে না। যদি কেউ আল্লাহকে ভুলে, তাহলে তার বিপদের শেষ থাকবে না। তাই আল্লাহ বলে, আমাকে স্মরণ করো। আওয়াজ করে জোরে বলেন, কাকে স্মরণ করব? আর জোরে বলেন, কাকে স্মরণ করব? কাকে? আল্লাহকে স্মরণ করব। আল্লাহর স্মরণে স্মরণে রাত পার করব। আল্লাহর স্মরণে স্মরণে আমি দিন পার করব। আল্লাহর স্মরণে স্মরণে আমি সপ্তাহ পার করব। আল্লাহর স্মরণে আমি মাস পার করব। আল্লাহর স্মরণে স্মরণে আমি বছর পার করব। আল্লাহর স্মরণে স্মরণে আমি আমাকে সদা সর্বদাই সজাগ রাখবো। কারণ দুনিয়াতে আল্লাহর স্মরণ যারা করবে, ময়দানে মাশরে ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে টেনশন মুক্ত রাখবে। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে তাকে ডাইকে নিয়ে জায়গা দিবে, বলবে, বান্দা দুনিয়াতে আমার নিয়ে খুব ব্যস্ত ছিলি, তুই আমার চিন্তাটাই খালি করছিলি, আমি না জানি নারাজ হয়ে যাই, ওই ভয়ে তুই গুনাহ থেকে বাঁচছিলি। 31 নাইটে তুই গুনাহ করস নাই। তোরে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের মাহফিলে আমি তোরে পাইছিলাম, তোর ভিতরে আমি আমার ভয় দেখছিলাম। আয় বান্দা, আজকের এই দিনে অন্যরা ভয়ে আতঙ্কিত হবে, তোকে কোনো ভয় দেওয়া হবে না। তুই নিরাপদে আমার আরশের নিচে বসে থাক। আজকের এই দিনে তুই হবি আমার মেহমান, আমি আরশের মালিক আল্লাহ হব তোর মেজবান। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান যদি হইতে চাই, তাহলে আল্লাহ স্মরণ করতে হবে। আল্লাহ আল্লাহর কোরআনে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ভাই ভাই থেকে পালায়ন করবি, বাবা তার সন্তান থেকে পালায়ন করবি, স্ত্রী তার স্বামী থেকে পালায়ন করবি। কেন করবে? না জানি দুনিয়া থাকা অবস্থায় কোনো কিছু আমার কাছে চায় বসে, একসাথে ছিলাম, এখন এই দিনে তো আমি নিজেই নিজেকে বিপদে রাখলাম, কোনো কিছু যদি চায় বসে তাই দিতে পারবো না, তাই দূরে চলে যাবে। আর যারা এরকম ইবাদত দিয়া রাত্র কাটাবে, যারা 31 নাইটের মতো রাতেও যারা ইবাদত ছাড়বে না, আরশের ওই আর কিয়ামতের ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের বাহিরে রাখবে না। কারণ গুনাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি করছে না। ওই যে আল্লাহর বান্দা বান্দি গুনাহ মুক্ত ছিল, আল্লাহ তাআলাও ময়দানে মাশরের দিন তাদেরকে পেরেশানি মুক্ত রাখবো। তাই বাবা, আমরা প্রতিজ্ঞা করি, যুবক ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই হলে যুবক। আমি আনন্দিত, যখন আমি আসতেছিলাম, গাড়ি দিয়ে আসতেছিলাম, রাস্তার উভয় পাশে অল্প অল্প বয়সী ছেলে মেয়েরা জড়ো হয়ে গেছে। তার মানে তারা এই রাতকে গুনাহ দিয়া স্বাগতম জানাবে না, তোমরা গুনাহ করো না, আমরাও গুনাহ করব না। কারণ আল্লাহ আমাদেরকে গুনাহ করবার জন্য পাঠাইছে না। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করবার জন্য। কার সাথে? এই জোরে বলেন, কার সাথে? আর জোরে বলেন, কার সাথে প্রেম করব? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আল্লাহ আমাদেরকে প্রেম করবার লেগে পাঠাইছে। তাই আল্লাহ কোরআনে বলে, ইবাদতের মাধ্যমে আমার সাথে প্রেম হয়।
ইবাদতের মাধ্যমে আমার সাথে খাতিল হয়, ইবাদতের মাধ্যমে আমার সাথে আমার বান্দার সম্পর্ক গাঢ় হয়, ইবাদতের মাধ্যমে আমার সাথে আমার বান্দার সাথে সুসম্পর্ক হয়। আমার বান্দা যখন ইবাদত করে তখন আমি আমার বান্দারে আলাদাভাবে ভালোবাসি। আমার বান্দিটা যখন আমার ইবাদত করে তখন আমি আমার বান্দিটাকে আলাদাভাবে ভালোবাসি। কারণ আমার বান্দি আমি ছাড়া আমি আল্লাহর ছাড়া অন্য কারোর সাথে প্রেম করে না। আমার বান্দিটা আমি আল্লাহ তাআলাকে মানে, আমার বান্দিটা আমি আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। এবার আমার বান্দি আমার কাছে কিছু চাইবে তো সাথে সাথে তার চাওয়া পাওয়াকে পূরণ করা হবে। ফতহুশ শামস কিতাবের নাম, এই কিতাবে ঘটনা আসছে। ওই কিতাবের মুসান্নিফ যিনি উনি নিজেই বলেন এই কিতাবের মধ্যে যত ঘটনা আছে এর মধ্যে সবচেয়ে চমৎকার ঘটনা হলো হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছেন, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহর বান্দি উনি আল্লাহর রাসূলের ভক্ত হয়ে গেছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবীর কাছে গিয়া ঈমান বরাবর আমল চেয়ে নিছে। আল্লাহর নবী তার আমল শিখাইছে, এই আমল করেন, এই আমল করেন, এই আমল করেন। আল্লাহর বান্দি হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে পাওয়ার পরে ঈমান আমলের ময়দানে মেহনত শুরু করছে। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার স্বামীকে নিয়ে, উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে মক্কায় বসবাস করত। কোন কোন বর্ণনা আসছে যে তাদের বাড়ি মক্কায় ছিল না, তারা দূরে কোনো এক দেশে ছিল, কিন্তু যে কোনো কারণে মক্কায় তারা তাদের বাসস্থান বানাইলো। আবু জাহেল ততক্ষণ পর্যন্ত হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে কিছুই বলে নাই। যখনই সে দেখছে হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলছি, আবু জাহেল তারপর থেকে এই মহিলার পিছু নিয়েছি। তার মানে তার কথা হলো তুই আমাকে লগে থাকবি, আমাকে শহরে থাকবি, আর তুই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি। এটা হইতে পারে না। আমরা যেমন দুষ্ট তুই আমাদের লগে থাইকা দুষ্ট হইবি, আমরা যেমন খারাপ তুই আমাদের লগে থাইকা খারাপ হইবি। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ার তো তোর এরকম চান্সই দেওয়া হবে না, তো সাহস কত বড়। আমি হইলাম মক্কার অঘোষিত এক রকমের লম্পট। আবু জাহেলের কথা হইল আমি মক্কার এক অঘোষিত একজন নেতা, আমারে না জানায়া তুমি কালিমা পড়ে লইবা, আবার এই কালিমার উপরে তুমি চলবা, এটা তো হইতে পারে না। একদিন আবু জাহেল হাতের মধ্যে লাঠি লইয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এসেছে। আয়েশা দেখি হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহার স্বামী কাজে চলে গেছে। উনি একজন দিনমজুর কাজ ছিলেন, দিনমজুরি কাজ করতেন, মানুষের কামলা দিতেন। ওনার স্বামী মানুষের কামলা দিতেন। আবু জাহেল বাড়ির সামনে আইসা হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে ডাইকা বলে তোর জামাই কই? হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা বলছেন উনি খাবারের ব্যবস্থা করার জন্য উনি বাহিরে গেছেন। আবু জাহেল বিষয়টাকে সুবর্ণ সুযোগ মনে করে নিছি। আবু জাহেল এবার হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে বলে তোর বাড়ি তো এখানে মক্কায়, তুই স্থায়িত্ব না, তুই রোহিঙ্গা হিসাবে এই দেশে আসছস, তুই তোর স্বামী বাচ্চাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় আসছস। তবে এতদিন তো তোরে ভালোই লাগছিল, তোর সাথে আমাদের কোনো রকমের বিবাদ ছিল না, কিন্তু যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছস এখন থেকে আর তোকে আমরা ছাড় দিব না। নাউজুবিল্লাহ বলেন। এই আস্তে করেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। জুনাইরা রাদিয়াল্লাহু আনহার অপরাধ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুনাইদা রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ছে। কালিমা পড়ার আগে চলাফেরা ছিল একরকম, যখনই আত্মসমর্পণ করছে তখন থেকে চলাফেরা হয়ে গেছে আরেক রকম। কারণ মুমিন যখন আল্লাহ আল্লাহর রাসূলকে মানে তখন সে তার মন চায় জিন্দেগির উপরে চলে না, সে তখন ইসলামের উপরে চলে। এই জন্য আল্লাহ কোরআনে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব মনোযোগ সহকারে শুনেন। মুমিন তো সে যে আল্লাহ যা বলে তাই করে। মুমিন তো সে যে নবী দেখানো পথের উপরে থাকে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহ তাআলা বন্ধুরে বলেন, বন্ধু আপনি মানুষদেরকে আমার এই পথের দিকে আহ্বান করেন। যেই পথে যদি কেউ উঠে তাহলে এই পথের শেষে আমি আল্লাহকে পাবে। আমার বান্দা আমার বান্দি যদি ওই পথে উঠতে পারে তাহলে হাঁটতে হাঁটতে আমি আল্লাহর মুলাকাত সে পেয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। অন্যত্র আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমারে পাইবার জন্য, যারা আমার নবীর সাথে জান্নাতে যাইবার জন্য, যারা আমার জান্নাতে যাইবার জন্য আমার দেখানো পথের উপরে চলতে থাকে, ডানে বামে মোচন নেয় না, গুনাহ থেকে বাঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাইলে ওই বান্দা বান্দিকে আমি একলা ছাড়বো না। আমার ওই বান্দা ওই বান্দি আমাকে পেয়ে যাবি। বাবা আল্লাহ তাআলা আমাদেরকে পথ দিয়েছি, সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া এবং সূরা ফাতিহার সর্বশেষ আয়াত। বান্দা বলে আল্লাহ তুমি তো আমারে বানাইছো, এবার আমার একটা পথ দাও, যে পথে আমি চলবো তোমার হইয়া থাকবো। কারণ তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পড়াও, তুমি আমারে বাঁচাও। আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আওয়াজ কইরা জোরে বলেন, আমাদেরকে খাওয়ান কি? আমাদেরকে যাবতীয় যত রকমের নিয়ামত আছে এগুলো সব প্রদান করেন কি? আল্লাহ। বান্দা তাই নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা জাহানের মালিকের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ার সাগর। আমি তো তারই প্রশংসা করি যে আমারে বানাইছে, যে আমারে নামাজে দাঁড় করায় রাখছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক, শেষ দিবসের মালিক যিনি, কিয়ামত দিবসের মালিক যিনি, আমি তারই গোলামি করি, তারই প্রশংসা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য কামনা করি। ইবাদত যাই করি নাই করি তোমারই করি। হয়তো ওরকম ইবাদত দিতে পারে না যেমন ইবাদত আবু বকর দিছে, যেরকম ইবাদত ওমর দিছে, যেরকম ইবাদত হযরত আলী দিছে, যেরকম ইবাদত হযরত ওসমান গনি দিয়েছে। আল্লাহ কোরআনে বলে বন্ধু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ আল্লাহ কোরআনে সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলে বন্ধু আপনার ডানে বামে কিছু মুনাফিক আছে যারা মুখ দিয়া বলে আমরাই মুসলমান, যারা আপনার লগে উঠা বসা করে,
কিন্তু তারা মুসলমান না, তারা এখনো কমপ্লিট মুসলমান হয়েছে না। তাদেরকে বলেন আমিনু কামা আমানান নাস। তারা যেন বেলালের মতো ঈমান আনে, তারা যেন সুমাইয়ার মতো ঈমান আনে, তারা যেন জুনাইরা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমান আনে, তারা যেন হযরত আবু যর গাফারি রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনে, তারা যেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো যেন ঈমান আনে। মুনাফিকদেরকে সম্বোধন করে আল্লাহ আয়াত নাজিল করেছি। আল্লাহর নবী এই আয়াত পড়া পড়া যখন তাদেরকে বয়ান করেছি, তখন তারা বলল কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাহলে কি আমরা বোকা লোক যারা তাদের মতো ঈমান আনবো, যারা 31st নাইট উদযাপন না কইরা একত্রে এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, তাদের মতো মানুষের মতো আমরা ঈমান আনবো নাকি? তাদের মতো ঈমান আমরা আনবো নাকি? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। বেলালের মতো ঈমান আমরা আনবো নাকি? হ্যাঁ, আমরা হযরত আলীর মতো ঈমান আনবো নাকি? নবীর সাহাবী অন্যরা যারা ঈমান আনছে তাদের মতো আমরা ঈমান আনবো নাকি? তারা বলে কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আরে এরা তো হলো বোকা। এই বোকা না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাকে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যারা থাকে হলো বোকা। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে যারা থাকে তারা বোকা না। যারা আল্লাহর নবীর সাথে থাকছে আর নবীর উপরে ঈমান আনার পরে এই ঈমান সহকারে কবরে গেছে, তারা কিন্তু জাহান্নামে যাবে না। আর আমরা যারা এখানে এই 31st নাইটের রাত্রিতেও গুনাহ থেকে বেঁচে এই যে মজলিসে বসেছি, আমরা যদি এখান থেকে উইটা শপথ করতে পারি হায়াতের বাকি সময় আমরাও গুনাহ করব না, তাহলে আমি কসম খাইলেও আমার কসমের কাফারা দিতে হবে না। হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আবাদান নাস, মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হয়ে যাও। যদি আমরা এখানে বসেছি আর যদি শপথ করতে পারি আমাদের বসা তো বড় হক, আমরা আজকের এই রাত্র আল্লাহর জন্য এই জায়গায় বসে গেছি। হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের ব্যানারে এখানে বসে আমরা আল্লাহর স্মরণে আছি। কার স্মরণে আছি? জোরে বলেন কার স্মরণ? আরো জোরে বলেন কার স্মরণে আছি? কার স্মরণে? আল্লাহর স্মরণে বসে আছি। যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি গুনাহ করব না, তাহলে আমিও শপথ করে বলতে পারি আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতেই দিবেন। হযরত বেলাল যেই জায়গায় যাবি, হযরত আবু যর, হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির, যত যত সাহাবীরা আছে তাদের স্থান যেখানে হবে, আমরাও যদি গুনাহমুক্ত থাকি আর যদি ইবাদতের জিন্দেগি ধারণ করতে পারি, তাহলেও মালিক আমাদেরকে ওই জায়গায় পৌঁছায় দিবি। সুবহানাল্লাহ। কাফের মুনাফিকরা বলে সুফাহা, তারা তো বোকা। বোকা দেখেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আর আপনার সাথী যারা তারা নাকি বোকা। এটা কিন্তু আয়াতে কারিমা বললাম, আয়াত হাদিস না। আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা এবার বলেন, আমার বন্ধুর সাথী যারা তারা বোকা না। আমার বন্ধুর সাথী যারা তারা বোকা না। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বরং বন্ধু এরা আপনাকে এবং আপনার সাথে যারা আছে তাদেরকে বোকা মনে করে। আসলে এরা বোকা, আপনারা বোকা না।
ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে বোকা এটা তারা জানেই না। আছে জাহান্নামে নিজে মনে করে জান্নাতে, আছে জাহান্নামে আর ভাবে নিজেকে নিজে জান্নাতি ভাবে, করে গুনার কাজ আর ধরে নিচে যাবে জান্নাতে। না না, এজন্যে আমরা আমাদের হায়াতকে আল্লাহ স্মরণ দিয়ে আমরা আমাদের হায়াত কাটাবো। যত রকমের গুনাহে আমাদের গুনাহ হাত ছেড়ে দিয়া ডাকবে, কোন গুনাহের হাত ছানিতে সাড়া দেওয়া যাবে না। কতজনে কত কথা বলবে, কতজনে কত কিছু আমাদেরকে বুঝাবে, কোনোভাবেই আল্লাহর নাফরমানি করা যাবে না। কার নাফরমানি? এই জোরে বলেন, কার নাফরমানি? আল্লাহর নাফরমানি কোনোভাবেই করা যাবে না। হযরত জুনাইরাকে প্রেসার দেওয়া হচ্ছে, আল্লাহর নাফরমানি করবার জন্য প্রেসার দেওয়া হচ্ছে। যেমন আজকের এই রাত্রে যুবক যুবতীর লগে আগের থেকেই সম্পর্ক আছে, তো বলতেছে এই আজকে না 31 নাইট, তুই কিন্তু তোর আব্বারে বুঝে যেমনি হোক বাইরে আইবি। আইবি ক। তো মেয়েটা তো দুর্বল, চিন্তা করে এতদিন ঘর থেকে বাইর হইছি না, সন্ধ্যার আগে আগে স্কুল কলেজ ছেড়ে ঘরে ঢুকে গেছি, আজকে যে আমি ঘর থেকে বাইর হমু, কেমনে তুই বাইর হমু? এদিক দিয়ে ওর আব্বা আবার মসজিদে যায়, জুমার দিন হুজুরের বয়ান শুনে, মাঝে মধ্যে আশেপাশে মাহফিল হলে গিয়া বয়া বয়া বয়ান শুনে। আর হুজুরা বলে দিয়েছে 31 নাইটে কিন্তু সন্তানদেরকে দেখে রাখবেন, গুনাহ যেন না করে। মেয়েটা ওই ছেলেকে বলে না, আমার দ্বারা সম্ভব না। ছেলে উত্তর দিল, তুই যদি আজকে রাত্রে যদি ঘর থেকে বাইর না হস, তাহলে আমিও কিন্তু তোর সাথে আর সম্পর্ক রাখবো না, তোর লগে সম্পর্ক আমার থাকবে না। যদি আজকের এই রাত্রে যদি তুই ঘর থেকে না বাইর হস, তোর লগে আমার সম্পর্ক থাকবে তখন, আজকের এই রাত্রে ঘর থেকে বাইরে আসবি যখন। এমন গুনাহের প্লবন দেখায় কি দেখায় না? এই কথা কন না খে মেসেজ লিখছি, এখন তো মোবাইলে মেসেজ লিখে, কারণ মা বাবায় মেয়েটারে চোখে চোখে রাখে, মা বাবায় ছেলেটারে চোখে চোখে রাখে। যদি মোবাইল কানে দেয় আর দেখে তাহলে কিন্তু চটকনা দেবে। তাই এবার মোবাইল কানে দেয় না, এবার লেখে, আমি কিন্তু তোমারে ভালোবাসি। 31 নাইটের রাত্রে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমি তোমাকে চাইতেছি। মেসেজ লিখছে, মেসেজ 31 নাইটের রাত্রিতে কত মানুষ বাইরে থাকবে, আমিও বাইরে থাকবো, তুমিও আইসো। মেয়ে এবার লিখছি, বাবাই পিড়ায় আড্ডি ভেঙে লইব। ছেলে কইছে এত কথা বুঝি না, বাইরে আইতে হইব। তারে ডাকি, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। আল্লাহর রাসূল বলে, কোরআনে আছে, কি হইলো তোমাদের? আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, আমি তোমাদেরকে ডাকি জান্নাতের দিকে, আমি তোমাদেরকে ডাকি আল্লাহর সন্তুষ্টির দিকে, আমি তোমাদেরকে ডাকি আল্লাহ তাআলার রাজামন্দির দিকে। আর তোমরা আমারে ডাকো জাহান্নামের দিকে, মার আগুনের দিকে। এটা কেমন করে হয়? আমি তোমাদেরকে ডাকি ভালোর দিকে, তোমরা আমাকে ডাকো জাহান্নামের দিকে। ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত। আল্লাহর রাসূল বলে, আমি তোমাদেরকে ডাকি জান্নাতের দিকে, আর তোমরা আমাকে ডাকো ওয়াতাদউনানি ইলান নার, তোমরা ডাকো জাহান্নামের দিকে। বর্তমান সময়ও আপনাকে আমাকে 31 নাইট আইসা আপনাকে আমাকে ডাকবে, আসো আমাকে ব্যবহার করো। তুমি মদ খায়া ব্যবহার করো, মদের মাধ্যমে আমাকে তুমি বরণ করো, গাঞ্জা খায়া আমারে তুমি বরণ করো, ইয়াবা খায়া আমাকে তুমি বরণ করো, কিংবা জিনা কইরা আমাকে তুমি বরণ করো। আল্লাহ না করুক, এরকম যদি কেউ কোনো গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আর মালিক যদি তার উপরে নারাজ হয়ে যায়,
তাহলে কিন্তু বান্দা ও বান্দি জাহান্নামের আগুনে চলে যাবি। তাই বাবা কোনইভাবে আপনাকে আমাকে যত কেউ ডাকো, কোনো গুনাহের ডাকে সাড়া দেওয়া যাবে না। কি করে সাড়া দেওয়া যাবে? আওয়াজ ফিরে জোরে বলেন, সাড়া দেওয়া যাবে? গুনাহের কাজে সাড়া দেওয়া যাবে না। জুনাইরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ। মহিলারা এমনি সাধারণত দুর্বল হয়, মহিলারা এমনিতেই অন্যের উপরে এতেমাদি হয়। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আপনাদেরকে শোনাই, মনোযোগ সহকারে শুনেন। আবু জাহেল ওনার বাড়ির সামনে চলে এসেছে। জুনাইরা রাদিয়াল্লাহু আনহাকে বলে, এতদিন তোর সব কিছু দেখছি, তোর লগে কথা বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু এখন দেখলাম তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিছস, তাইলে তো এখন তোরে আমরা আর স্বাভাবিকভাবে থাকতে দিব না, তোকে আমরা স্বাভাবিকভাবে চলতে দিব না। তোর লগে স্বাভাবিক পর্যায়ে হবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা ছাড়বি যখন। নাউজুবিল্লাহ বলবেন না? তোর লগে স্বাভাবিক পর্যায়ে হইব তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাইরা দিবি যখন। আর কোরআনে তো, কোরআন এটা তো হাদিস থেকে শুনাই দিছি, কোরআনে তো উবাই ইবনে খালফের ঘটনা আছে। ওয়ায়ামা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়ামা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি লাকাদ আদাল্লানি কাসীরিন আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআন শরীফে তো এক পাপীর ঘটনা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন। কোরআন আল্লাহ তাআলা আপনার আমাকে বয়ানে আল্লাহ তাআলা পাপীর আলোচনা করছে। আল্লাহর কোরআনে আমাদেরকে পাপী ব্যক্তির আলোচনা শুনাইছে যারা আল্লাহর রাসূলকে পায়াও ছেড়ে দিছে। আল্লাহর রাসূলকে পায়া ছেড়ে দিছে কখন? বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ছে যখন। আয়াতে কারিমা আপনাদেরকে শুনায় আল্লাহ বলে, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আজব কথা, ভয়াবহ কথা। সাবধান, কোন অসৎ বন্ধু বান্ধবের খপ্পরে পড়া যাবে না। যারা গুনাহ করে তাদের সাথে চলা যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি চলেন, আপনি নিয়ত করে নেবেন যে তারে ভালো বানাবো। তাকে কি বানাবো? এই জোরে কোন কি বানাবো? সাবধান বাবা। ও বাবা, আমি তো জুনাইরা রাদিয়াল্লাহু আনহার ওয়াকিয়া শুনাইতেছিলাম। হযরত জুনাইরাকে প্রেসার দিতেছে আবু জাহেল, তুমি মুহাম্মদুর রাসূলের কালিমা ফিরায় দাও, তাহলে আবার আগের মতো তোমার সব কিছু ঠিকঠাক ভাবে চলবে। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা ফিরায় দেব না। আমি আমার সব কিছু আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিছি। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনছি। আমি আমার আল্লাহ তাআলা নাজিল করেছে। এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো আল্লাহর একজন বান্দা উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া ইবনে খালফ সে তৎকালীন জমানার আরবের একজন ধনাঢ্যবান মানুষ ছিল। আমাদের বাংলাদেশেও তো কত ধনাঢ্যবান মানুষ আছে না? কি কথা বলেন না কেন? দোনো হাত উপরে উঠান, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকির জমিনে চায়, আল্লাহ তাআলা চায়। আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান। উমাইয়া ইবনে খালফ নামটা মনে রাখবেন। উমাইয়া ইবনে খালফ আরবের ধনাঢ্য ব্যক্তি ছিল। মানুষের সম্পদ হলে মানুষ এক এক জনের এক এক রকমের চিন্তা চেতনা লালন পালন করে। উমাইয়া ইবনে খালফ তৎকালীন জামানার একজন ধনাঢ্যবান মানুষ ছিল। তার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলো। আল্লাহর বান্দা উমাইয়া ইবনে খালফ ধনাঢ্যবান মানুষ, সে বড় ব্যবসায়ী ছিল। ব্যবসা যতবারই ব্যবসা করতে দেশের বাহিরে যাইত, বাহিরে থেকে ব্যবসার কাজ শেষ করে যখনই মক্কায় আসতো, মক্কায় আসলে পরে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তাদের সবাইকে দাওয়াত দিয়া উমাইয়া ইবনে খালফ মেহমানদারি করাইতো। এটা খারাপ গুণ না, এটা ভালো গুণ। কারণ কারণ মানুষদের মধ্যে মেহমানদারি করা এটা ভালো গুণ। এই জন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা এই সূরা কুরাইশদের প্রশংসা করছে। কুরাইশরা আল্লাহর ঘরের মেহমানদেরকে মেহমানদারি করায়। কুরাইশ যারা তারা মানুষদেরকে খাওয়ায়। কুরাইশ যারা তারা আল্লাহর ঘরের পুত পবিত্রতা, আল্লাহর ঘর পবিত্র রাখে, এটা কুরাইশদের গুণ। এই আল্লাহর বান্দা উমাইয়া ইবনে খালফ যখনই ব্যবসার কাজ করতে বাহিরে যেতেন, বাহির থেকে আইসা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে মক্কার সবাইকে একসাথে দাওয়াত দিয়ে আসে, আহার করাইতো, খানা খাওয়াইতো। একবারের ঘটনা, এই যে আয়াতগুলো নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণগুলো কি তা শুনেন। একবারের ঘটনা, সে ব্যবসা করতে বাহিরে গেল, বাহিরের ব্যবসা করে আইসা গেল, আইসাই সবাইকে সে দাওয়াত দিয়ে খাওয়াইবো। তার চিনা জানা, তার কাছে পছন্দের যারা আছে তাদেরকে সে দাওয়াত দিল। এর মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকে তো দাওয়াত দিছি, সম্মানিত মানুষ যারা আছে তাদেরকেও দাওয়াত দিছি। দাওয়াত দিতে 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 এক পর্যায়ে সে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন সম্মানিত মানুষ, তাকেও আমার খাবারের ওই আয়োজনে তারেও দাওয়াত দেওয়া হোক। সে নিজে গিয়া আল্লাহর হাবিবকে দাওয়াত দিল, ওগো মুহাম্মদ, আপনার দাওয়াত, অমুক দিন অমুক সময় আপনি আমার বাড়িতে যাবেন, আপনার কিছু মেহমানদারি আমি করব, আপনি যাবেন। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলো। নির্দিষ্ট দিন যেদিন, ওই দিন এসে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত অনুযায়ী তার বাড়িতে চলে গেল। ইয়াউমা ইয়াউদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কোন গুনাহগার মানুষের কথায় সাড়া দেওয়া যাবে না, তবে ইমাম সাহেব যদি ডাকে তাহলে তার ডাক ফেলে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমি বসছি, এর মধ্যে কিছু ঘটনাও শুনছি। আপনারা হুজুরকে সম্মান করেন, এভাবে আলেমদের ডাকে আপনারা সাড়া দিবেন, কারণ বর্তমান জমানে তো আর নবী আসবে না। যারা আলেমদের ডাকে সাড়া দিল তারা কেমন জানি নবীদের ডাকে সাড়া দিল, আর যারা নবীর ডাকে সাড়া দিব তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহর নবী চলে গেল, উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেল। যা দেখে আবু জাহেল আছে, সাইবাও আছে, উতবা সাইবাও আছে।
আবু লাহাব আছে, নবীর আপন চাচা আবু লাহাব এই জায়গায় আছে, সব মাথাওয়ালা ব্যক্তিগুলা এই জায়গায় বসে রয়েছে। এই জায়গার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। উমাইয়া ইবনে খালফ নির্দেশ দিল, এই খাবার পরিবেশন শুরু করো। আমার পছন্দের মানুষগুলো এখানে হাজির হয়ে গেছে, এবার সবাইকে মন ভরে খাওয়াও, এতে আমি মজা পাই, এতে আমি শান্তি পাই। উমাইয়া ইবনে খালফের নির্দেশে উপস্থিত সকল মেহমানদের সামনে প্লেট দেওয়া হলো, সবাইরে খাবার দেওয়া হলো। সবাই মন ভরে খাবার খায়, শুধুই মাত্র একজন খাবারের প্লেট সামনে নিয়ে বসে রয়েছে, তিনি খায় না, তিনি না খেয়ে আসি। উমাইয়া ইবনে খালফ এটা প্রাচীনতম, যারা জমিদার হয় তারা এমনই হয়, যখন মানুষদেরকে দাওয়াত দিয়ে না খাওয়াতে বসায় দেয়, তখন জমিদাররা নিজেরা না খেয়ে হাইটা হাইটা দেখে সবার খাবার ঠিক মতো হচ্ছে কিনা। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা মেহমান আসলে পরে মেজবানের এটা করতে হয়, যে আমার মেহমানদের খাবার সবাই ঠিক মতো পাচ্ছে কিনা, সবার প্লেটে মুরগির রান্না গেল কিনা, বড় বোয়াল মাছের পিসটা সবার রানে সবার প্লেটে গেল কিনা, সবার প্লেটে টাকি মাছের ভর্তাটা গেল কিনা। ঘুরা ঘুরা দেখি, যদি কোথাও কোনো সমস্যা দেখে তাহলে বলে যে এখানে দাও, এটা দাও, এটা দাও। উমাইয়া ইবনে খালফ হাঁটতেছি, দেখে সবাই খায়া একেবারে একাকার হয়ে গেছি, সবাই খাইতেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট সামনে নিয়ে বসে আছে। উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবীর এই অবস্থা দেখে কাছাকাছি চলে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি গিয়া বলে, মুহাম্মদ কি ব্যাপার, সবাই খাইতেছে, আপনি খান না কেন? খান, তাড়াতাড়ি খান, খাওয়া শুরু করেন, খাবার শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার লোভী না, তিনার ভিতরে উম্মতের দরদ এত বেশি ঢুকছে যে উম্মত যেন জাহান্নামে না যায়। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم انا آخذ بحجزكم عن النار। আল্লাহর নবী বলেন, আমি তো তোমাদের মাঝে প্রেরিত হয়েছি এই জন্য, যাতে আমি তোমাদের কবর ধরে ধরে আমি তোমাদেরকে জান্নাতের পথে উঠাই দিতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, আমি তো তোমাদের মাঝে এসেছি তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার জন্য এসেছি। তাই আল্লাহ বলেন, বন্ধু, আমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধু আপনি তো আলামিনের জন্য রহমত, গোটা জাহানের জন্য রহমত বানায় আপনারে পাঠাইছি। আরে নবীর খাবারের মাকসাদ না, নবীর মাকসাদ হলো ভিন্ন আরেক জিনিস। নবীর কথা হইলো ওই মজলিসে যাবো, ওই মজলিসে বৈশা দাওয়াত দিব, যে তারে আমি মুসলমানের দাওয়াত দিব, সে আমারে খাবারের দাওয়াত দেয়, আমি তারে জান্নাতের দাওয়াত দিব। সে আমারে দুনিয়ার খাবারের দাওয়াত দেয়, আমি তারে জান্নাতের আনারের দাওয়াত দিব। আমি তার কাছে যে ওয়াদাইয়ান তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন যেমন আজকের এই রাতে আমাদেরকে ডাকতেছে, আসো আসো সামিয়ানার নিচে আসো, আল্লাহর রহমতের এরিয়ার ভিতরে আসো। যাও না 31 নাইট উদযাপন করতে যাও না, কারণ তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। হিলফুল ফুজুল যুব সংগঠন যেমন আমাদেরকে ডাকি, আসো আল্লাহর দিকে আসো, ও ভাই আসো আল্লাহর জান্নাতের দিকে আসো, আসো
আল্লাহর মেহমান হইবার জন্য আসো। এই যে ডাক হিলফুল ফুজুল যুব সংগঠন ডাকতেছে, এরকম ডাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে। উমাই ইবনে খালদ তখন যখন দেখলো আল্লাহর নবী হাত গুটায় বসে রইছে, এর ভিতরে পেরেশানি ছুটে গেছে। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন লতিফ মানুষ, এরকম একজন সম্মানিত মানুষ না খেয়ে বসে রইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না খেয়ে যদি চলে যায়, তাহলে তো আমার সব কিছু মাটি হয়ে যাবে রে, সব মাটি হয়ে যাবে। হায় হায়, আল্লাহর নবীর কাছাকাছি এসে গেছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না কেন? নবীজি বলে, ভাই আমি খাবো, তবে তার আগে আমি তোমার কাছে দাওয়াত দিচ্ছি। আমি তোমাকে আল্লাহর জন্য চাইতেছি, আমি তোমাকে আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে আমি তোমাকে তোমার কাছে চাইতেছি। আমি তোমার কাছে তোমাকে চাই, তুমি আল্লাহর হয়ে যাও। উমাই ইবনে খালদ বলল, মানি। মানি হইল, তুমি তো জানো আল্লাহ তাআলা আমারে নবী বানায়া দুনিয়ায় পাঠাইছি। আমার 40 বছর 6 মাস 10 দিন হওয়ার আগ পর্যন্ত আমার এই জিন্দেগিটা তোমাদের সাথেই ছিল। কোনদিন কোন রকমের কোন অকারেন্সের সাথে আমি জড়াই নাই। আল্লাহ তাআলা আমারে নবুয়তি দান করছে, আমি যেন তোমাদেরকে আল্লাহর সাথে জড়ায় দেই, আমি যেন তোমাদেরকে আল্লাহর সাথে মিলায় দেই, ইলহাক করে দেই। আমার কথা হলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাও। তার এই কয়েকটা কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কয়েকটা কথা উমাইয়া ইবনে খালদের দিলে গিয়া লাগছে। উমাইয়া ইবনে খালদ চিন্তা করতেছে, আমি যদি এখন কালিমা না পড়ি, তাহলে মুহাম্মদ মনে হয় না খেয়ে চলে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়ে চলে গেলে আমার বেজ্জতি হয়ে যাবে। আরেকটা কথা হইলো, মুহাম্মদ তো আমারে খারাপ কিছু বলছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তো আমারে খারাপ কিছু বলছে না, আমাকে তো যা বলেছে এটা আমার কল্যাণের জন্য বলেছে। ওয়ালাউ আরাদাল্লাহু খাইরাল লাসমাহুম, ওয়ালাউ আরাদাল্লাহু খাইরাল লাসমাহুম। আজব কথা, আল্লাহ বলেন আমি যদি চাই যে কারো কোনো উপকার হোক, তাহলে আমি তারে শোনাই। এই যে আমরা এখানে বসেছি, তার মানে মালিক আমাদের উপরে রহম করেছে। ওই যে এখনই শুরু হয়ে গেছে গুনার শব্দ আমাদের কানে আসতেছে। ঠিক কইলাম না ব্যাঠিক কইলাম? গুনাহের শব্দ আমাদের কানে বাড়ি খাইতেছি, কিন্তু মালিক আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া কোরআনের পরিবেশে, মাগফিরাতের পরিবেশে, ইবাদতের পরিবেশে নিয়ে এসেছি। তাই আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করতেছি, আপনারাও শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল যখন এই সব কথা বললো, উমাই ইবনে খালদ এবার নিজে হিসাব নিকাশ শুরু করলো। না খারাপ কিছু বলছে না, কালিমা পড়া যেতে পারে, আমাকে তো মরতে হবে, তাহলে আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে নিলেই ভালো হবে। তো কালিমা পড়ালেই ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে কালিমা পড়ায় দেন। আল্লাহর দোস্ত তারে কালিমা পড়ায় দিছে। উমাই ইবনে খালদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কালিমা গ্রহণ করেছে। আল্লাহর দোস্ত খুশি হয়ে গেছে। নবী আলাইহিস সালামের ধান্দাই ছিল উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আর বর্তমান সময়ে আমাদের ধান্দাই হলো কেমন করে একজনকে গুনাহ করানো যায়। কি কথা বলেন না কে? এটা এখন রাষ্ট্রীয়ভাবে গুনাহের আয়োজন করা হয়। বিজাতিদের গুনাহের সংস্কৃতি আমাদের দেশে চলে আইছে। অল্প বয়সী যুবক যুবতীরা আমাদের দেশে বিজাতিদের সংস্কৃতি লালন পালন করে। কথা কন না কে? যে 31st নাইট, এটা তো বাংলাদেশের কিছু না। এই বাংলাদেশের এটা উদযাপন করার এত কিছু না। হ্যাঁ, বর্তমান জমানার একজন মুবাল্লিগ ইসলাম, আমি যারে অনেক ভালোবাসি,
আমি হযরতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লামা তারিক জামিল সাহেব কেঁদে কেঁদে বলছে যে তোমরা 31st নাইট রাতের বেলায় তোমরা গুনাহ করো না, এই রাত পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাওবা করে, আল্লাহ তুমি কাউকে রাতের গুনাহ আমার কাছে পাঠায়ো না। তার মানে তোমরা 31st নাইটের রাত্রিতে গুনাহ না কইরা আল্লাহকে স্মরণ করো, কারণ যারা যারা গুনাহ করবে তাদের কিন্তু বড় আযাব হইব। তবে যদি তাওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিব। তবে আমরা আমাদের হায়াতে গুনাহ মুক্ত থাকবো। সংক্ষেপে বলে ফেলি, আল্লাহ তাআলা আল্লাহর নবীরে পাঠাইলো দাওয়াতি মিশন দিয়া দাওয়াতি মিশন চালু করতে নির্দেশ দিল। আল্লাহর নবী দাওয়াত দিল, উমাইয়া ইবনে খালদ কালিমা বলল, নবীজি তার মুখের কালিমা পাইরা শুইনা, নবীজি তার মুখের কালিমা শুনে এবার খাবার গ্রহণ করল। খাবার খাওয়া শেষ, নবী আলাইহিস সালাম আল্লাহর নবী অন্য সব সাহাবীদের সাথে বলা বলি করল, উমাইয়া ইবনে খালদ কালিমা পুরা মুসলমান হয়ে গেছি। তার মানে আমাদের একজন সাথী বাইরে গেছে, জান্নাতি একজন সাথী বাড়ছে। আমরা যেমন চিল্লা লাগাইলে দাওয়াত ও তাবলীগের আল্লাহওয়ালারা একজন সাথী বাড়লে আনন্দিত হয়, দোয়া করো গাছতে যাইতেছি যাতে আল্লাহর উপরে বান্দার অমুক বান্দারে যেন পাইলাই, পাইলে পরে দোয়া করে, হ্যাঁ অনেকটা পাইছি তার জন্য আমরা দোয়া করি। যাইতেছে দুইজন ধরে গাছতে করার জন্য, তার বিবিরেও বলে আড়াল থেকে বলে, ভাবি দিয়া দেন ভালো হইব, এখন তো চুলে দুইটা দুইটা পিড়ায়, ডাইলে একটু লবণ বেশি হয়েছে তাই গুসা দিয়া লায়, যদি খালি একটা চিল্লা দিয়ে আনাইতে পারি তা দেখবেন আর আমরা খারাপ ব্যবহার করবো না, দেন ভাবি দিয়া দেন, একটা চিল্লা দেওয়াইলে আসি। বেটি যখন শুনি চিল্লা দিয়ে আইলে পরে আর গুসা খাওয়ান যাইব না, একবার ভিডিও কত লয়ে যান, হ্যাঁ একবার না ঘরের মধ্যে খাওয়ান নেই, আমার কাম করতে হইব। বেটি কয় না ঘরে খাওয়ানোর ব্যবস্থা আমি করবো, লয়ে যান আমাদের বাইরে লয়ে যান নিয়ে চিল্লা দেওয়াই নিয়ে আন। তো চিল্লা দেওয়াই নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন আর ভুল ধরে না, এখন আর মারামারির আওয়াজ হয় না, এখন আর চিৎকার বাক্কার আশেপাশের মানুষ শুনে না। পাশে এক হিন্দু মহিলাও থাকতো, মহিলা একদিন এসে কয়, ভাবি বুঝলাম না, আগে তো কিছুদিন পর পরে চিৎকার আওয়াজ শোনা যেত, এখন তো কিছু শোনা যায় না, কারণটা কি? তো এবার মুসলিম যুবক ভাইয়ের বিবি বলে, ভাই আপনার ভাই চিল্লা লাগাইছে, চিল্লা লাগানোর পরে এখন খাবারের শুরুতে বিসমিল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, খাবার শেষ আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ভালো দিল আলহামদুলিল্লাহ, মন্দ দিল আলহামদুলিল্লাহ, ডবল লবণ হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ। তাই এখন আর কিলাকিলির আওয়াজ হয় না। তো হিন্দু মহিলা কয়, তাইলে এমন পরিবর্তনই যত হয়েছে, তা আমার ঘরের লোকটার একটু কর না, একটু চিল্লা নিয়ে যেতে, চিল্লা দেওয়া নিয়ে আস, কারণ আমার ঘরের লোকটাও যদি একটু চিল্লা দেয় তাহলে আমারও একটু জানটা একটু ভালো থাকে আর কি। তো চিল্লা দিলে মানুষ খারাপ হয় না ভালো হয়? এই আওয়াজ করে জোরে বলেন, চিল্লা দিলে মানুষ খারাপ হয় না ভালো হয়? যাই হোক, উমাইয়া ইবনে খালদ নবীর কাছ থেকে কালিমা পড়ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে। কিন্তু এই যে আল্লাহর বান্দা কালিমা পড়ছে, তার বন্ধুদের কাছে বিষয়টা খারাপ লাগছে। তার বন্ধুরা বলে, কি শুনলাম, গোটা আরব গরম হয়ে গেছে, তুই বলে কালিমা পড়ছস। আবু জাহেল বলে, কিরে তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিছস, শেষমেশ তুইও বুঝি চলে গেলি, তোর লগে এত গভীর সম্পর্ক রাখি আর তুই কিনা আমাদেরকে না বইলা ওইদিকে চলে গেলি, কাজটা কিন্তু ভালো করলি না। বন্ধু হয়ে বন্ধুর মন রক্ষা করলি না, তাহলে তুই আর কোনোদিন আমাদের সাথে চলবি না। আবু জাহেল বলছে, উতবাও বলেছে, সাইবা বলেছে, কিছুক্ষণ পর পর একজনে আসে, বিভিন্ন জনে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে কথা বলে। এই মিয়া মাত্র কালিমা পড়ছে, নতুন মুসলমান, তার যাতে যখন এই সমস্ত আলাপ করে তার মধ্যে একটু খারাপ খারাপ ভাব এসে গেছে, এক পর্যায়ে তার ভিতরে নাফাকিয়ত গালেব হয়ে গেছে। উমাইয়া ইবনে খালদ বলে, আরে তোরা এই জন্য এইভাবে কস, ওই জন্য এইভাবে কস, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছিলাম খাবার খাওয়ার জন্য,
সে খাবার না খেয়ে বসে রয়েছে। যখন গিয়া জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, খানা খান না কেন? উত্তরে বলছে আমি না কালিমা না বললে খাবে না, তাই আমি তার মন রক্ষার্থে কালিমা পড়ছি, সেও খেয়া নিছে। ওই দিনের ঝামেলাটা আমার শেষ হয়েছে। এখন তোরা মন খারাপ করিস না, আমি তোদের লগে আছি। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। মুনাফিক বলে আমি তোদের লগে আছি। দুষ্ট যারা আছে তারা বলে আমরা কেমন করে তোরে বিশ্বাস করি, কারণ তুই আমার ঘরে রাইখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যোগ দিছস। এখন যে তুই আমাদের লগে আছো যেটা বুঝার জন্য প্রমাণ দে। কয় কি প্রমাণ চাস? প্রমাণ হলো এটাই, আমাদের সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় থুতু দিবি, তাহলে আমরা বুঝবো তুই মুহাম্মদের কালিমা পরশ নেই, তাকে তুই ঘৃণা করছো, সেটা দূরে নেমো, তাহলে আগের মতো চলাফেরা ঠিক থাকবো। এই উবাই ইবনে খালব বন্ধুদের মন রক্ষার্থে সবাই নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। নবী আলাইহিস সালাম ওনার ভিতরে তো ভালো জিনিস কাজ করতেছিল। আল্লাহর নবী মনে করছি সে আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে, হয়তো সে তাশকিল করে অন্যদেরকেও মনে হয় কালিমা পড়াইবার লেগে আমার কাছে নিয়ে আইতেছে, তাইলে তাকে স্বাগতম জানানো হোক। নবী আলাইহিস সালাম রহমতের নবী, বরকতের নবী, চেহারা আগে বাড়ায়া দিয়া দিয়া কথা বলে, কারণ উম্মতকে তো নবী সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর দিলে উম্মতের জন্য এত মায়া, যদি কোনো উম্মত ব্যথা পাইছে তো নবী কেঁদে দিয়েছে। নবী এত মায়া উম্মতকে করে। মুহাদ্দিসরা বলে, মুআখিররা বলে, এখনো নবী আপনার আমার জন্য রওজার ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে। আপনাকে আমাকে নবী এত ভালোবাসি, যে ভালোবাসার বর্ণনা আল্লাহ কোরআনে দিতে গিয়া বলে এই মুমিন, তোমরা যদি কোনো ব্যথায় ব্যথিত হও তাহলে তোমাদের নবী পেরেশান হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই উম্মতের জন্য পাগল হয়ে যায়। এটা নবীর বৈশিষ্ট্য, এটা নবী আল্লাহ আমাদেরকে দান করছে। লায়ে জো ইমানে তুম পর কিউ না দে ও জানে তুম পর, লায়ে জো ইমানে তুম पर क्यों ना दे वो जान तुम पर, मेहरबान रहमान तुम पर खलक सब कुर्बान तुम पर। আল্লাহ আমাদেরকে এমন নবী দিছে যে নবীর উপরে সবাই ফেদা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম তারে পায়া খুশি হইছে। সাথী যারা আছে তারা হয়তো কালিমা পড়ে নিবে। নবীজি মুখ আগে বাড়ায় কথা বলতেছি। উমার ইবনে খালব নবীজির চেহারায় থুতু দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে থুতু আইসা লাগা গেছে। উপস্থিত সাহাবীদের কলিজা টুকরা টুকরা হয়ে গেছে। কাফের উমার ইবনে খালব বন্ধুদেরকে খুশি করছে। নবীজির ওই চেহারা মলিন, ওই নুরানির চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজির চেহারা মলিন হয়ে গেছে, আরশের মালিকের গায়ে লেগে গেছে। আমার বন্ধুর চেহারায় থুতু লেগে গেছে। যেই বন্ধুর দেহের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই বন্ধুর চেহারায় থুতু লাগছে। আল্লাহ তাআলা এটা কঠিন ভাবে নিছি। তাই আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاني وكان الشيطان للإنسان خذولا। বন্ধু ও বন্ধু, যে আপনার চেহারায় থুতু দিছে তার অবস্থা অনেক ভয়াবহ হবে। সে হাসির ময়দানে সে তার হাত কামড়াবে, নিজের হাতের মাংস নিজে কামড়ায় কামড়ায় খাবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
হায় হায়, যদি আমি আবু জাহেলের বন্ধু না বানাইতাম, যদি আমি আবু লাহাবের লগে না চলতাম, যদি আমি উতবা সাইবার লগে উঠা বসা না করতাম, কত ভালো ছিল। ওই দিনের কালিমা আমাকে জান্নাতে পৌঁছায় দিত। সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এই যে কথা বলতেছিলাম বাবা, অসৎ সঙ্গের কারণে 31st নাইটে একজন ভালো মানুষের গিয়ে যোগ দেয়। আর যদি খারাপ মানুষ যদি কারোর সাথে থাকে, তাহলে ওই ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। তাই হাদিসে তো আজব ভাবে উদাহরণ দেওয়া হয়েছে, আমরা ভালো মানুষের সোহবতে থাকবো। আর যদি কখনো কোনো খারাপ মানুষের ডাকে আমরা সাড়া দিই, তাহলে আমরা নিয়ত সহি করে তার কাছে যাব। সাবধান, 31st নাইট আমরা উদযাপন করব না। আজকে রাত্র তো আর হবেই না, ধারাবাহিকভাবে হযরত বুজুর্গ ওলামায়ে কেরামরা কথা বলবেন। কোন বছর যত বছর আল্লাহ বাঁচায় রাখবে, কোন বছর 31st নাইট উদযাপন করব না ইনশাআল্লাহ। নিজেরা তো করব না, নিজেদের সন্তানদেরকেও এই জাতীয় কোন উৎসবে আমরা আমাদের সন্তানদেরকে যেতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ আপনি আমাদের সবাইকে নেক কাজের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আয়াত পড়েছি, আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আরে মানুষের ভিতরে ভালো কাজ করার যোগ্যতাও দিছি, আবার মানুষের ভিতরে মন্দ কাজ করবার যোগ্যতাও আমি দিছি। তবে হ্যাঁ, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজে পবিত্র করে নিছে সে সফল হয়ে গেছি। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে নিজে গুনাহগার বানাইছে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে নেক কাজ করে আপনাকে খুশি করবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যা বলেছি বলনেওয়ালা শূন্যওয়ালাদেরকে আমলে আনবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।